কতগুলি শুনেন, এনজিওদের করা সংস্কার পলিটিক্যাল পার্টি মানবে এটা আমি মনে করি না। কি কারণে হয়েছে? সরকার করেছে কি, এই ছাত্রদের নেতৃত্বকে নষ্ট করে দিয়ে, ছাত্রদের ঐক্যটাকে নষ্ট করে দিয়েছে এভাবে যে ওখান থেকে তারা 2-3 জন লোককে নিয়ে তাদের উপদেষ্টা পরিষদের মধ্যে ভর্তি করছে। ভর্তি করার মধ্যে তাদের মধ্যে এক ধরনের লোভ জন্ম নিচ্ছে এবং এই লোকটা সারা দেশে ছড়িয়ে পড়ছে। সারা দেশে এখন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনদের প্রশাসনে বিভিন্ন কর্মকাণ্ডে তাদের প্রভাব প্রতিপত্তির কথা আমরা প্রতিদিন শুনতে পাচ্ছি। এই যে শুনতে পাচ্ছি, এই ঘটনা প্রবাহ সাধারণ মানুষের মধ্যে এদের ব্যাপারে অতটা আশাবাদী এখন আর করে না। কাজেই যে দলটা হতে যাচ্ছে সেই দলটার সমূহ সম্ভাবনা থাকা সত্ত্বেও কতটুকু ভালো করতে পারবে আগামী নির্বাচনে, এটা নিয়ে আমার মধ্যে অনেক সন্দেহ আছে। কিন্তু তারপরেও আমি বলবো আরেকটা নতুন দল হোক, এই হওয়াটা ভালো। এটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এটা প্রত্যাশা করতে পারি আমরা। কিন্তু যে বর্তমানে কয়েকটা ঘটনা নিয়ে একটু ছোট করে বিশ্লেষণ চাইবো। কুয়েট শিক্ষার্থীদের উপরে হামলা এবং ছাত্রদল হামলা করলো। কয়েকটা গ্রুপ থেকে বলা হয় কেউ তিস্তার থেকে ফোকাস সরানোর জন্য, এর আগের সরকারের সময় আলোচনা হয়েছে, ফোকাস সরানোর জন্য কিছু ইয়ে করা হয়। হঠাৎ করে ছাত্রদল ছাত্র শিবির মুখোমুখি সংঘর্ষ সমন্বয়কদের সাথে, এইটাকে কি মনে করছেন? সম্পর্কটা মলিন হতে শুরু করেছে কিনা? দেখেন, মাত্র 6 মাস আগে যারা যারা মারামারি করলো তারাই কিন্তু গলা মিলিয়ে একসঙ্গে গলাগলি করে আন্দোলন করেছিল হাসিনার বিরুদ্ধে। এখন তারা মারামারি করছে। আবার এখন ছাত্র দল হলো সবচেয়ে বড় সংগঠন, তার সঙ্গে অন্যরা মিলে মারামারি করছে। এই মারামারিটা শেষ হওয়ার পরে যারা যারা ছাত্র দলের বিরুদ্ধে মারামারি করছে সেখানে আবার ক্ষুদ্র ক্ষুদ্র অংশে আবার মারামারি হবে। কেন হবে জানেন? হবে এই কারণে যে এখন আর একতাবদ্ধ থাকার প্রয়োজনটা ফুরিয়েছে। কমন ভিলেনের পতন হয়েছে। এখন অন্য একটা লক্ষ্যবস্তু, সেটা হলো ক্ষমতায় যাওয়া, সরকারে যাওয়া। এই যাওয়ার যে বিরোধটা, যাওয়ার যে প্রতিযোগিতাটা, এই প্রতিযোগিতা এই স্টুডেন্টদেরকে এরকম করে তুলেছে। আগামী দিনে এটা বাড়বে। আগামী দিনে দেখবেন আপনি বৈষম্য বিরোধী সংগঠন আপনার শিবিরের মারামারি হবে, দেখেন হবে। কারণ তখন তারা বলবে যে আমি প্রধান, সে বলবে আমি হাসিনাকে নামাইছি। এই যে দাবির যে প্রতিযোগিতাটা শুরু হবে, যে কে নামাইছে, ক্রেডিট কার, এই ক্রেডিট নেওয়ার যে প্রতিযোগিতা, এটা খুবই একটা মানে আপনার নেতিবাচক, খুবই একটা মানে আপনার অস্বাস্থ্যকর একটা প্রতিযোগিতা। এই আনহেলদি কম্পিটিশন আগামীতে আরো বাড়বে। আর 2 নম্বর হলো মারামারিটা কি নিয়ে হয়েছে বলেন তো? মারামারিটা হয়েছে ক্যাম্পাসে ছাত্র সংগঠন থাকবে কি থাকবে না, এই তো বিষয়টা। আচ্ছা, বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন যখন বলে, বৈষম্যবিরোধী ছাত্ররা বলে যে ক্যাম্পাসে রাজনীতি থাকবে না, তখন তারা আবার ছাত্র সংগঠনের ঘোষণা দেয়। 30 বছর ধরে মানে কি খালি ওদেরটা থাকবে আর কাউটা থাকবে না? বলেন আপনি। 2 দিন আগে মধুর ক্যান্টিনে তারা বললো আমরা একটা নতুন ছাত্র সংগঠন করতে যাচ্ছি, বলছে না? এই বারেক মজুমদার সবাই মিলে বলতেছে। তার মানে কেবল ওদেরটা থাকবে আর কাউটা থাকবে না। ভাই, এই সমস্ত কথাবার্তা মানে তারা তো বলে আনন্দ পাচ্ছে, তাদের মুখের উপর প্রতিবাদ করছে না। মানুষ বোঝে না, মানুষ বোঝে। এখনো মনে করেন, আপনি বলি একটা কথা আপনাকে আমি, ছাত্রদল বাংলাদেশের ওয়ান অফ দা বিগেস্ট আপনার পার্টি, স্টুডেন্ট উইং। তাদের সঙ্গে এটা লাগলে সুবিধা করবে, এটা ভালো কাজ হয়নি। এই মারামারিটা আলটিমেটলি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জন্য কোনো শুভ ফল বয়ে আনবে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে অনেক লোক আছে যারা নাকি ছাত্রদল করে, অনেক আছে। এটা কোথেকে আসছে ভাই? ছাত্র শক্তি, ছাত্র শক্তি থেকে আসছে। ছাত্র শক্তি কোথায় ছিল একদিন? এই পার্টির কেউ চিনতো না, সারা দেশে কোনো বেজ ছিল। এখন তারা সরকারি সহায়তায়, সরকারি প্রোটোকল নিয়ে এক একটা এলাকায় যাচ্ছে, কমিটি করছে। ওই কমিটি ওখান থেকে ফিরে আসার সঙ্গে সঙ্গে আবার কমিটির ভিতরে মারামারি হচ্ছে। ভাই, এত সহজ না। শুনেন, কিংস পার্টির কথা বলি না আমরা, অনেক বলছি জাতীয় পার্টি তো রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় দল গঠন। আমি বলছি আপনাকে, কিংস পার্টি কিন্তু অনেকে বললে আবার মাইন্ড করা কিছু নাই ভাই। বাংলাদেশের প্রথম কিংস পার্টি হলো বিএনপি, দ্বিতীয় কিংস পার্টি হলো এই জাতীয় পার্টি। তারপরে 1-11 সময় আরেকটা কিংস পার্টি হওয়ার চেষ্টা করছিল। এখন আরেকটা কিংস পার্টি হচ্ছে এই যে নাগরিক ঐক্য, নাগরিক কমিটি যারা আছে এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আছে এদের নিয়ে।
পার্থক্যটা হলো বিএনপি এবং জাতীয় পার্টি যখন কিংস পার্টি হয় তখন তারা সরাসরি যে কিং ছিলেন তিনি ওই দলের প্রধান ছিলেন, উনি সরাসরি ফিল্ডে ছিলেন, মানে পার্থক্যটা যে এখানে। কারণে ওই দলটা শক্ত হয়ে দাঁড়ানোর সুযোগ পেয়েছিল। মানে একটা গাছ যদি আপনি বোনেন, প্রথম দিন থেকে যদি গাছের গোড়ায় নড়াচড়া শুরু করেন ওই গাছ হবে না, কিন্তু গাছটাকে শক্ত হয়ে দাঁড়াতে দিতে হবে। যখন গাছটার শেকড় মাটিতে লেগে যাবে তখন কিন্তু ঝড় বাদল ওই গাছটাকে আর নড়াতে পারবে না, উপাইতে পারবে না। তো ওখানে কিং ছিল। বিএনপি গঠন করার পর কিং সদর মানে বহাল তবিয়তে অনেক বছর ছিল। জাতীয় পার্টিও হওয়ার পরে কয়েক বছর তার প্রধান ওই দলের সঙ্গে ছিল, যে কারণে ওই দলগুলো শিকড় গজানোর সুযোগ পেয়েছে। এবং কিং শুরু করলেও ওই দলগুলো পরে কিন্তু মানুষের মধ্যে তাদের একটা ভিত্তি তারা তৈরি করতে পেরেছিল। আর এই কিংস পার্টির আয়ু কতদিন ভাই? এই কিং এর আয়ু কতদিন? নির্বাচন পর্যন্ত। তো এই কয় মাসে একটা পার্টি এত সহজ না রে ভাই, এত সহজ না। ফেরদৌস আহমেদ কুরেশি শুরু করেছিল 111 এর সময়। ফেরদৌস আহমেদ কুরেশির যে রাজনৈতিক প্রজ্ঞা, তার যে রাজনৈতিক কেরিয়ার, তার মানে 50 ভাগের 1 ভাগ কি এদের সবার মিলে আছে? কুরেশি সাহেব পারে নাই। এরা কতদূর পারবে আমার সন্দেহ আছে। কতটুকু শেষ পর্যন্ত গৃহীত হবে আমি জানি না। এবং সংবিধান সংস্কারের যে প্রস্তাবগুলো আসছে সেগুলো কতটুকু শেষ পর্যন্ত গৃহীত হবে এটা আমি সন্দিহান। আচ্ছা, একাধিক কারণ আছে। কারণ হলো সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি এখন বাংলাদেশে যারা অ্যাক্টিভ আছে তাদের সেটা হলো বিএনপি। বিএনপি নিজেরই 31 দফা কিন্তু সংস্কার প্রস্তাব আছে এবং সেটা তারা আরো 2 বছর আগে দিয়ে রাখছে। এখন ওই 2 বছর আগে দেওয়া প্রস্তাবটাকে বিএনপি সারা দেশে নানাভাবে মানুষের কাছে ছড়িয়ে দিয়েছে। জানেন আপনি, আমি বলি আপনাকে, আমার সাথে একজন বিএনপি লিডারের দেখা একবার, সে আমাকে ছোট্ট একটা বুকলেট দিল, ছোট্ট বুকলেট। আমি বললাম ভাই কি বুকলেট দিলেন? ওইখানে আমাদের 31 দফা। আমি বললাম ভাই 31 দফা আপনি যেদিন ঘোষণা করছেন সেই দিনই এটা আমি ডাউনলোড করে দেখছি। আবার বই ওইখানে তবু রাখেন, আমরা অনেক বই ছাপাইছি তো আপনার কাছে রাখেন, পকেটে রাখেন, একটু পড়ে দেখেন। মানে তারা এতটা সিরিয়াস ওদের 31 দফা নিয়ে, এবং তারা এটা নিয়ে অনেক পাঠচক্রের মতো করেছে। আচ্ছা, সারা দেশের মানুষদের মধ্যে নেতা কর্মীদেরকে তারেক রহমান নিজে যুক্ত হয়ে অনেককে শিক্ষা দিয়েছে 31 দফা কি, ভিডিও যুক্ত হইয়া। তো এই যে 31 দফার পিছনে বিএনপি এত শ্রম বিনিয়োগ করেছে, এত মেধা বিনিয়োগ করেছে, সেটাকে তারা কি বাতিল করে দেবে? কার কাছে তাও? যে কতগুলি এনজিও, কতগুলি প্রবাসী, এরা বসে ঠিক করছে। আচ্ছা, সংবিধান সংস্কারটা কে করছে ভাই? কে করছে? একটা কমিটির হেড কে? অধ্যাপক আলী রিয়াজ। আলী রিয়াজ কোন দেশের নাগরিক? বাংলাদেশের নাগরিক, আবার আমেরিকার নাগরিক। আপনি আমেরিকায় থাকেন, আপনি জানেন আমেরিকার নাগরিকত্ব নিতে হলে আপনাকে একটা ওথ নিতে হবে। সেই ওথে আপনি বলেন না যে আপনি রেস্ট অফ লাইফ আমেরিকার স্বার্থ সংরক্ষণ করবেন। এখন একজন বাংলাদেশী হিসেবে আমি যদি বলি এই যে আলী রিয়াজ এই সংবিধান সংস্কারের নামে আমেরিকার স্বার্থ সংরক্ষণ করছে, আমি কি ভুল বলবো? ভুল বলবো আমি? এটা আমার মতো একজন সাধারণ নাগরিক যদি বলতে পারে, বিএনপি বলবে না? এইটা শেষ হওয়ার পরে আলী রিয়াজ কি দেশে থাকবে না ভাই আমেরিকা ব্যাক করবে? আমেরিকা ব্যাক করবে। আলী রিয়াজ কি আমেরিকার নাগরিকত্ব ত্যাগ করেছে এখন পর্যন্ত? ত্যাগ করে নাই। কেন ত্যাগ করে নাই? কেন ত্যাগ করে নাই? তাহলে এই ভালোবাসে সংস্কারের গণসমর্থন নাই বলছেন এবং বিএনপি সমর্থন আমি মনে করি একদম নাই। আচ্ছা, কতগুলি শুনেন, এনজিওদের করা সংস্কার পলিটিক্যাল পার্টি মানবেই না মনে করি না। হয়তো সেখানে কিছু ভালো পয়েন্ট আছে, এনজিওরা কিন্তু মিষ্টি মিষ্টি আলাপ করে, কিছু ভালো ভালো পয়েন্ট আছে, নাই একদম আমি তা বলছি না কিন্তু।